আসসালামু আলাইকুম। সৌদি আরব সফরজল হয়ে আমি বাংলাদেশে আসছি। সো অনেকে সৌদি আরবে আছেন অবৈধভাবে, অনেকের ইকামাতে এক্সিট লাগানো আছে, অনেকের আকামাতে হুরুপ লাগানো আছে। সো তারা বাইরে বের হতে ভয় পায় যে পুলিশে ধরলে কি হবে, পুলিশ ধরলে বাংলাদেশে কতদিন পরে পাঠাবে, বা আপনি যে ফ্রিতে বাংলাদেশে আসবেন আপনার জন্য ওই জেলের মধ্যে কোনো রকম খাবারের ব্যবস্থা আছে কিনা, বা ওই জেলের মধ্যে থেকে আপনাকে যে টিকিটের ব্যবস্থা করবে সেই টিকিটটা কেমন হবে, বা আপনি সেই জেলের মধ্যে যখন যাবেন তখন আপনাকে কোনো টর্চার করা হবে কিনা। সো আমি সৌদি আরব সফরজেল হয়ে যেহেতু বাংলাদেশে আসছি, সো আপনাদেরকে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝাই দেবো যে আপনাদের সফরজেল হয়ে আসার জন্য আপনাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে, সেই সফরজেলের মধ্যে কি হয়, কতদিন পরে আপনি দেশে আসবেন, আপনার সাথে মোবাইল থাকলে সেই মোবাইল কিভাবে জমা দিবেন, বা আপনার সাথে পাসপোর্ট রাখলে কতদিন পরে আপনি বাংলাদেশে আসতে পারবেন। তো চলুন এই বিষয়টি আজকে আপনাদের কাছে একদম সুন্দরভাবে আলোচনা করব। তো যেটা করবেন, আমাদের এই নতুন চ্যানেলে এই নতুন চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তীতে এরকম ইনফরমেশন ভিডিও দেখতে পান, যে আমরা যখন আপনাদেরকে ভিডিও উপহার দেবো সেই ভিডিওটা আপনারা একদম প্রথমে দেখতে পাবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই যেটা করবেন, একটি লাইক করে দিবেন ভিডিওর মধ্যে, যাতে আমরা পরবর্তীতে নতুন ভিডিও বানানোর জন্য বা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহ জাগে। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো প্রথমে আপনাদেরকে যেটা করবে আর কি, আপনি যখন পুলিশের কাছে ধরা দিবেন, ধরেন আমি পুলিশের কাছে ধরা দেই নাই, কিন্তু আমার ইকামা আমার আকামাতে হুরুপ লাগানো ছিল। তো আমি সকালবেলা ডিউটিতে যাচ্ছি, সেই টাইমে সাইকেলে করে, তো সেই টাইমে সিভিল বেসের দুইটা পুলিশের গাড়ি ছিল, একটা ক্রস করে চলে গেছে, আর একটার মধ্যে মনে করেন যে একটা পুলিশ ছিল। তা আমি খেয়াল করি নাই, সাদা গাড়ি ছিল। তো ডাক দিছে, সালামু আলাইকুম জিবি ইকামা। তো আমি তো ইকামা দিতে পারবো না, কারণ ইকামা দিলেও আমি ধরা খেয়ে যাব। তখন আমার বলতেছে, আমি বলতেছি যে আমার সাথে ইকামাটা নাই, আনা ইকামা আগে দি গুরফা, আমার ঘরে আমি ইকামাটা রেখে আসছি। বলতেছে মাফি মুশকিলা, সমস্যা নাই, তোমার ছবি তুলবো, ছবি তোলার পরে সবকিছু চলে আসবে। তো যাদের সাথে ইকামা নাই বা পাসপোর্ট নাই, তারা অনেকে ভয় পান যে পাসপোর্ট ছাড়া, আকামা ছাড়া আমরা কিভাবে দেশে যাব। তো আপনার কিচ্ছু লাগবে না। তো এরকম তারা আমার কি করলো, আমার একটা ছবি তুলো, ছবি তোলার পরে আমার সবকিছু তাদের কাছে চলে আসলো, আমার ডিটেলস। তো পুরো বলতেছে লেশ হুরুপ, তোমার ইকামাতে হুরুপ কেন? তো আমি বলতেছি আনাকি এক মালুম, আমি জানি না। তারপর তারা কি করছে, আমাকে গাড়িতে উঠাইছে। গাড়িতে উঠানোর পরে কিছুক্ষণ ঘোরানোর পরে কয়েকজন লোক উঠাইছে, এরকম অবৈধ যারা ইকামার হুরুপ ছিল। তো এরকম অনেকে আছে, ধরা দেয়। ধরা দেওয়ার পরে তাদেরকে কি করে, গাড়িতে ওঠানোর পরে থানায় নিয়ে যায়। থানা নিয়ে যাওয়ার পর কিছু প্রসেস রয়েছে, আপনার সাথে কি কত টাকা রয়েছে বা আপনার কোন মোবাইল রয়েছে, এগুলোর নামটাম লেখে। তো এখানে 5-7 ঘন্টা রেখে কয়েকজন লোক, ধরেন একটা গাড়ি নিবে, ছোটখাটো একটা গাড়ি নেওয়ার জন্য, জেলে যাওয়ার জন্য একটা গাড়ি নিবে। সে গাড়ি যতক্ষণ পর্যন্ত আপনার লোক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নিবে না। আর এখানে কিছু হালকা পাতলা খাবার দিবে, হয়তো রুটি মুটি এগুলো কিছু দিবে, জুস টুস। তারপর আপনাকে মেন জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সো দেখেন স্ক্রিনের মধ্যে আমি শেয়ার করছি, এখানে আমি যতটুকু পারছি ভিডিও করছি। আমার কাছে যতটুকু পর্যন্ত মোবাইল দিছিল ততটুকুর মধ্যে আমি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো দেখেন তারপর আমাকে নিয়ে গেল সফর জেলের মেইন প্রসেসের মধ্যে। সফর জেলে যাওয়ার এখানে কয়েকটা স্টেপ রয়েছে। স্টেপ নাম্বার 1 হচ্ছে, আপনার মনে করেন যে আপনার যে পাসপোর্ট বা আপনার যে আকামা আছে, সেই এখান থেকে আপনার আকামাটা জমা দিতে হবে। যদি আকামা না থাকে তাহলে আপনাকে একটা স্লিপ দিবে, একটা অরাকা দিবে। সেই অরাকাটা আপনি এখান থেকে জমা দিবেন। ওকে, জমা দেওয়ার পরে সেখান থেকে আপনার আরেকটা রুমে নিয়ে যাবে, সেখান থেকে 8 থেকে 9 ঘন্টা আরেকটা স্লিপের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই রুমগুলোর মধ্যে কিন্তু এসি লাগানো থাকে, একদম হাই রেজুলেশন। আপনার যে কাপড় চোপড়গুলো যদি কোনো পাতলা কাপড় চোপড় থাকে তাহলে কিন্তু অনেক শীত লাগবে। তারপর এখান থেকে কি হয়, আপনার আরেকটা প্রসেস আছে। এই প্রসেসের পরে কাগজটা নেওয়ার পরে, আপনার যে পাসপোর্ট জমা দিয়েছেন, পাসপোর্টের একটা কাগজ আসবে। তো পাসপোর্ট অথবা ইকামার কাগজটা আসবে। সেই কাগজটা নিয়ে আপনার একটা লাইনে দাঁড়াতে হবে। সেই লাইনের মধ্যে আপনার ছবি উঠাবে, আপনার নিজের ছবি উঠাবে, আপনার মোবাইলটা জমা দিতে হবে। সেই মোবাইলের জন্য রাখবে কত, আপনার 50 থেকে 52 রিয়ালের মতো রাখবে। আপনার মোবাইলটা জমা রাখবে, সেই মোবাইলটা আপনাকে আবার বাংলাদেশ এয়ারপোর্টে এসে আপনার মোবাইলটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো কিভাবে দিবে, মাঝখান থেকে কিছু প্রসেস রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরতেছি। তো তারপর আপনার মোবাইলটা জমা নিবে, তারপর আপনার ছবি উঠাবে। ছবির জন্য কিছু টাকা দিতে হবে, যেমন 10 রিয়াল হতে পারে অথবা 15 রিয়াল হতে পারে। তো এখানে আপনার টোটালি দেখা যাচ্ছে 70 থেকে 60 রিয়াল আপনার খরচ হবে। সফর জেলের মধ্যে কিছু টাকা থাকতে হয়। হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের কাছে যদি কোনো টাকা পয়সা বা আমাদের কাছে কোনো রিয়েল না থাকে, তাহলে কি আমাদের মোবাইলটা জমা রাখবে না, তাহলে কি আমাদের ছবি উঠাবে না? হ্যাঁ, অবশ্যই রাখবে। কিছুক্ষণ আপনাকে ভোগান্তিতে রাখবে, তারা জিজ্ঞেস করবে যে টাকা আছে কিনা বের করো। তারপর আপনার হয়তো কোনো সিকিউরিটি দিয়ে সার্চ করাবে। যদি টাকা থেকে আপনি না দেন, তাহলে হয়তো আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। তেমন কোনো জটিল সমস্যা না। তারপর কি হবে, আপনাকে নিয়ে যাবে চেকিং এর জন্য। চেকিং বলতে কি, আপনার যে পুরো বডি আছে সেই বডিগুলো চেক করবে, আপনার সাথে কোনো সুই অথবা কোনো কিছু আছে কিনা, বা কোনো রকম অস্ত্র কোনো কিছু আছে কিনা, বা আপনার যে বেল্টটা রয়েছে, প্যান্টের যে বেল্টটা রয়েছে সেই বেল্টটাও খুলে রেখে দিবে।
তো সেম সিস্টেম বাংলাদেশেও হয়, যে বেল টেল কোনো কিছু রাখতে দেয় না, যাতে পরবর্তীতে জেলের মধ্যে গিয়ে কোনো মারামারি বা কোনো কেউ ফাঁসিও দিতে চায়, এরকম কোনো কিছু যাতে না হয়। তারপর আপনার এই চেকিং বেকিং হয়ে গেলে আপনার সাথে যদি আপনার 500 রিয়াল কম থাকে, তাহলে আপনার টাকাটা আপনার সাথে দিয়ে দিবে। 500 রিয়ালের বেশি থাকলে সেই টাকাটা আপনাকে পরবর্তীতে দিয়ে দিবে। সেই টাকার জন্য কিছু জমা রাখার জন্য কিছু টাকা কেটে নিবে আর কি, বেশি টাকা কেটে নিবে না। তারপর আপনার এখান থেকে আরেকটা রুমে নিয়ে যাবে, সেখান থেকে 7-8 ঘন্টা রাখবে। রাখার পরে আপনার পায়ের মধ্যে বেরি পরাবে, স্ক্রিনের মধ্যে দেখেন এরকম বেরি পরাবে। তো এরকম বেরি পরানোর পরে আপনাকে আরেকটা গাড়িতে উঠাবে, গাড়িতে উঠানোর পরে আপনাকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাবে। মানে এখানে আপনার জেলের প্রসেসিং হয়েছে, মানে আপনার ছবি, তারপর চেকিং, তারপর মোবাইল জমা, এগুলো হয়েছে। তারপর আপনাকে গাড়িতে উঠানোর পরে আরেকটা জায়গায় নিয়ে যাবে, সেখানে আপনার ফিঙ্গার রাখবে, কয়েক ধরনের ফিঙ্গার রাখবে, 5 আঙ্গুলের 2 আঙ্গুলের এরকম ফিঙ্গার রাখবে। রাখার পরে আপনাকে মেন জেলের মধ্যে নিয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়াল। আপনি যদি বাঙালি হন বাঙালি, পাকিস্তানি হলে পাকিস্তানি, তারপর ইয়ামেনিদের আলাদা, তারপর মাসরিদের আলাদা, এরকম আলাদা আলাদা কক্ষ, মানে রুম, আলাদা আলাদা মানুষের রুম আছে। বাঙালিদের রুমে আমাকে নিয়ে গেছিল। তো বাঙালিদের রুমের মধ্যে যখন নিয়ে যায়, তখন ওইখানে গিয়ে দেখি এখানে সিট আছে মনে করেন যে 40টা, কিন্তু মানুষ এখানে আছে 150 থেকে 200। তো বাকি মানুষগুলা কোথায় ঘুমায়, বাকি মানুষগুলা কিভাবে থাকে? বাকি মানুষগুলা দেখা গেছে নিচে ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে কেউ বোতল আছে, 5 লিটারের বোতল মাথায় দিয়ে এভাবে ঘুমায়। কোনো কিছু করার নাই। আপনার এক পাশে রোদ আছে, আরেক পাশে কিন্তু এসি আছে। আপনার যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আপনি রোদের মধ্যে যেতে পারবেন। তো রোদ কোথায় থাকে? আপনার কিছু গ্রিল আছে, মানে আপনার এক পাশে ছাদ খোলা আছে, কিন্তু ওই ছাদের মধ্যে গ্রিল লাগানো আছে। ওই পাশে গিয়ে আপনি চাইলে কিছু রেস্ট করতে পারবেন, মানে আপনি রোদ পোহাতে পারবেন। তারপর জেলের মধ্যে আপনার দোকান আছে। আপনার সৌদি আরবের অনুযায়ী যেটা আপনার 1 রিয়ালের বিস্কিট, সেটা আপনার 10 রিয়াল দিয়ে কিনে খেতে হয়। যেটা 1 রিয়ালের জুস, 2 রিয়ালের জুস, সেটা আপনার 15 থেকে 20 রিয়াল দিয়ে কিনে খেতে হয়। তারপর আপনার আরো কিছু ব্যবস্থা আছে। তো তারপর কি হয়, আপনার এখান থেকে মানে এই সফর জেল এখানে আপনার যতদিন রাখবে, আপনার মেন কাগজপত্র প্রসেসিং হওয়ার পর আপনার টিকিট আসবে, এই জেলের মধ্যে আপনার নাম ডাকা হবে। সো তারপর আপনার এখান থেকে মনে করেন যে অনেক মানুষ প্রতিদিন বের হচ্ছে, প্রতিদিন মানুষ এখান থেকে ঢুকতেছে। সো যারা মনে করেন যে যাদের সাথে পাসপোর্ট আছে, পাসপোর্ট ছিল, তারা কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে পারবে। সো আপনাদেরকে এই একটা টিপস দিয়ে নেই, আপনারা যদি চেষ্টা করবেন, যদি সাথে ব্যাগ বুক বা অনেক কিছু থাকে, বা আপনার পকেটে সবসময় চেষ্টা করবেন, যদি আপনার হুরুপ থাকে, আপনার পাসপোর্টটা আপনার সাথে রাখার জন্য। পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার টিকিট চলে আসবে। সো আমার সাথে পাসপোর্ট ছিল। সো আমার সাথে যারা ঢুকছে তারা কিন্তু এখানে রয়ে গেছে, আমার টিকিট চলে আসছে, মানে আমার নাম ডাকা হয়ে গেছে। তো যখন নাম ডাকে, সেই দিনটা কিন্তু ঈদের দিনের মতো লাগে, যে এখান থেকে আমি ছাড়া পেয়ে যাবো, বাংলাদেশ চলে যাব। তো তারপর আমার নাম ডাকা হলো, আমি এখান থেকে বের হয়ে আমাকে আরেকটা প্রসেসের মধ্যে নিয়ে গেল। তো সেখানে আমার মোবাইলটা যে জমা রাখছিলাম, মোবাইলটা কিন্তু আমাকে দিয়ে দিছে। তো মোবাইলটা আপনাকে এখান থেকে দিয়ে দিবে। মোবাইলটা দেওয়ার পর আপনি ফোন টোন করতে পারবেন, আপনার বাসায় জানাতে পারবেন যে আপনি 2-1 দিনের মধ্যে আসতে পারবেন। তারপর আপনার যে টাকাটা জমা দিয়েছেন, যদি আপনার 500 রিয়ালের বেশি থাকে, তাহলে সেই টাকাটা এখান থেকে আপনার দিয়ে দিবে। তারপর এখানে আপনাকে একটা প্যাকেজ দিবে। প্যাকেজের মধ্যে আপনার রুমাল থাকবে, আপনার একটা গেঞ্জি, একটা ট্রাউজার থাকবে, একটা টিস্যু, একটা ব্রাশ থাকবে। এগুলো দিয়ে আপনি ফ্রেশ হতে পারবেন। আপনাকে গাড়িতে উঠাবে, গাড়িতে ওঠানোর পর আপনাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাবে। এখানে কিছু খাবার টাবার দিবে। আচ্ছা, খাবার টাবারের বিষয়টা হচ্ছে, আপনার সকালে কিছু নাস্তা মাস্তা দিবে, যেমন খবুজ টবুজ রয়েছে। দুপুরে আপনার দিবে হচ্ছে খেপসা। তারপর রাত্রে আপনার দিবে 2টা ডিম বা একটা জুস, বা আপনার সাথে কিছু খবুজ টবুজ দিবে, এগুলো দিবে। ওকে, তারপর এখান থেকে আপনার এয়ারপোর্টের মধ্যে নিয়ে যাওয়ার পর, সেই এয়ারপোর্টে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনার কিছু কাগজপত্র আসবে, মানে আপনার যে টিকিটটা, সেই টিকিটটা তাদের কাছে জমা দিতে হবে। তারা এখান থেকে আপনার প্রসেস করবে যে আপনার বোর্ডিং পাসের জন্য। ওকে, মানে আপনার টিকিট কিন্তু এখনো পর্যন্ত আসে না, মানে আপনার নামটাম ডাকা হয়েছিল, আপনার টিকিট কনফার্ম হয়েছে, এগুলা ওইখানে আপনার টিকিটটা দিবে। ওকে, তো ধরেন এখানে যাওয়ার পর আপনি ফ্রেশ ট্রেশ হলেন। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আপনার একটা ব্যাগ কিনতে হয়। আপনার ব্যাগের মধ্যে আপনার মোবাইলটা রাখতে হবে। ওকে, মোবাইলটা রাখার পরে আপনার এই মোবাইলটা আপনি বাংলাদেশ এয়ারপোর্টে এসে পাবেন। আপনার এখান থেকে আপনার লাগেজের মধ্যে একটা টোকেন নাম্বার থাকবে, এই টোকেনটা আপনি এখান থেকে লাগাই দিবেন, বা তারা লাগাই রাখবে। আপনি এখান থেকে মানে যে প্রসেসটা হয়, মানে যে বোর্ডিং পাসটা হয়, সেই বোর্ডিং পাসের মধ্যে আপনার শরীরের মধ্যে কোনো কিছু রাখা যাবে না, মোবাইল টোবাইল, ঘড়ি টড়ি, এভরিথিং সব কিছু ব্যাগের মধ্যে রাখতে হয়। তারপর আপনাকে নিয়ে যাবে আপনার বিমানের উদ্দেশ্যে। বিমানের উদ্দেশ্যে নেওয়ার পরে আপনাকে বিমানে উঠাই দিবে। আর যদি আপনি সৌদি আরব থেকে আসেন, তাহলে সৌদি আরবের যেই ভিআইপি বিমান রয়েছে, সৌদি এয়ারলাইন্স দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে আসার পর আপনি বাংলাদেশ এয়ারপোর্ট আসার পর আপনি ওই যে যেখানে লাগেজ টাগেজ ঘুরে, সেখান থেকে আপনার ফোনটা আপনি উদ্ধার করতে পারবেন। তো সেখান থেকে আপনার মনে করেন যে আপনার সফর জেলের সফর শেষ। সো এই ছিল আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোনো বিষয়
জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের অ্যান্সার দেবো। তো দেখা হচ্ছে এই ধরনের পরবর্তী নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।